শাড়ি পরছাও ভালোই করছাও, কিন্তু সাজগোজা তো বেশি দিয়ে হলেছাও, তো দেখে মনে হইতেছে এক ঠেলায় তুমি 20 বছর নাই করে দিছাও। কি বলেন? 20 বছর নাই হলে আমার বয়সে থাকে কি? ওহো করেন কেন? আমাকে কি আপনার বুড়ি মনে হয়? না, তা মনে হয় না, কিন্তু আমি তো আর একটু আকাম করে থাকছি। কি? আমি ওই যদি কয়ে হালাছি যে তোমার বড় মেয়েটাও মেডিকেলে ভর্তি হবো আর ছোট গাদাটাও ওই ম্যাট্রিক পরীক্ষা দিব। অবশ্য অসুবিধা নাই, এমনও তো দেখা যায় যে মাও গেছে মেয়ে কলেজে আনার নিকা মাঝে দেখা কইছে যে আপনারা কি দুজন বান্ধবী নাকি, বয়স কোনো ব্যাপার না। তারপরও হন ওই গেদি যদি তোমার বয়স নিয়ে প্রশ্ন তোলে তুমি স্ট্রেট কাট করে দিবে। আমরা হলাম বয়স তোরা বংশ, খালেদেরও বয়স বলতে দেয় না, আমারও না। আরে শরীফুল ভাই, এই বিষয় নিয়ে আপনি কোনো টেনশন নিয়েন না। কারে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি জানি। বাদ দেন তো এইসব কথা। এই কন্টাকে 2000 টাকা দেন আর স্বামীর সাথে পরিচয় করাই দেবেন। তোমার এই দুটো শহর একটু আমি পূর্ণ করে নিতে পারবো না। খালেদের সামনে তোমাকে পরিচয় করে দিতে পারবো না, নগদ টাকা দিবে নিতে পারবো না। কি বলেন আপনি? আপনার সাথে তো এরকম কথা ছিল না। না বাবা, নগদ টাকা না হইলে আমি কাজ করতে পারবো না। ও বাবা, তুমি যখন বিপদে পড়ছিলা তখন যে আমি তোমাকে উদ্ধার করছিলাম তখন কি টেহেটা করছিলাম? আর শুনো, এরকম কোনো কামই না, কামের স্যাম্পল মাত্র। সামনে তো বিশাল বিশাল কাম পড়ে রয়েছে। এখন যদি তুমি টেহা পয়সা নিয়ে ঝামেলা করো তাহলে কি ওই কামগুলো করা সম্ভব? না ঠিক আছে শরীফুল ভাই, এই যে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে 2000 টাকা, তা কাজের আগে 1000 টাকা অন্তত দেন, আর কাজের পরে বাকি 1000 টাকা দিয়ে দিন। আরে শোনা, এখন কিছুই পারবো না। তুমি একটা কাম করো, আগে মিশনটা সাকসেস করো। আমি আসি, থানায় আসি। থানার সামনে একটা চায়ের দোকান আছে না, উনি এসে এক কাপ চাও খেবে, তোমার টেহাও নিয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, স্বামীর বর্ণনা দেন। আরে বর্ণনা দেওয়ার মতো তেমন কিছু নাই। এই যে নাও, তোমার স্বামীর ছবিটা আল্লাহ দেখো। আল্লাহ কালামালা, কিন্তু কাঠিন সুন্দর আছে, লম্বা তো বেশ প্রকৃতি। দেখা গেল তোমার কার্যকলাপ দেখে ঘুম মেরে খারাপ থাকতে থাকতে হঠাৎ থাপ্পড় দিয়ে বসি। মারপিটের তো কোনো কথা ছিল না। না না না, আমি মারপিটের মধ্যে নেন আপনার ছবি না। আরে আকুতি, মারপিট করার সুযোগ তুমি দিবা কে? আমি শুনু, তুমি এমন সব কার্যকলাপ শুরু করবে যে হে খালি আ করে দেখতে থাকবো। আর একটু কথা, ওখানে ঢোকার আগে তুমি পাশের দরজা ঢোকাতে ঢুকবে, বুঝছাও? তোমার সিনসিনারি চলা অবস্থা ওই গেদি দিয়ে ঢুকতেছে কিনা তুমি খালি আর চোখে দেখে শিহরিবে। তারপর খালেদ ভাই হাতে এমনভাবে ক্লোজ হয়ে যায় যে গেদিটাতে হাতে সরবে মরে যায়। শরীফুল ভাই, কোনো সমস্যা? সুজাই করা, আপনি কোনো টেনশন নিয়েন না। আমার উপর কাজটা ছাড়ে দেন, দেন আমি কি করি। গেলাম। এখন যাওয়া যাবো না, শুনো আমি আগে নিচে যাই, যাই আও বাও বুঝে যদি দেখি যে এখন দোকানে তখন নিচে খালি আওয়াজ দিয়ে গেট পারো, তারপরে তুমি তোমার মিশন শুরু করবে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এনে থাকো এনে থাকো। কি অবস্থা মতো ভাই? এখানে আপনার কাজে মন বসতেছে না? যাই বলেন, একদিক দিয়ে তো ভালোই হয়েছে। আগে তো মেজাজ খিটখিটে করে জিএম স্যারের সাথে ওই রুমে বসে থাকতেন। এখন এখানে বেলি আপা আছে, আমি আছি, আমাদের সাথে কথাবার্তা বলতে পারবেন। আর সবচাইতে বড় কথা কি জানেন? ওই রুমে এখন যে পাগল এসেছে তার সাথে রুম শেয়ার করার চাইতে আপনি এখানে অনেক সেফে থাকবেন। জেসমিন, আমি কাজ করবো, তুমি তোমার ডেস্কে যাও। কাজ তো করতেছেন না, সকাল থেকে দেখতেছি উতুম পাচার মতো বসে আছেন। ভাবলাম আমি আসি, কথাবার্তা বলে আপনার ভালো লাগবে। আরে কাজ করতেছি না তার মানে এই না যে আমি কাজ করব না, আমি কাজ করব। আচ্ছা ঠিক আছে, কাজ করবেন। আমি জানতে এসেছিলাম ছালা বাবা যে ডেকে নিয়ে গেল, কি বললো আপনাকে? আমার মতো কি আপনাকেও চোর প্রমাণের চেষ্টা করছে নাকি? জেসমিন, কিছু বলবে? জি ম্যাডাম। বলো। ম্যাডাম ওই হারু ভাই এসেছিলেন। হারু ভাইটা যেন কে? ওই যে লাস্ট ডেটের পরে যিনি অ্যাপ্লিকেশন জমা দিতে আসলেন, আপনি বললেন না তার অ্যাপ্লিকেশন নেওয়া যাবে না। আমি যে বললাম উনি অনেক ভালো কাজ করেছেন, পরে ওনার কাগজপত্র দেখে আপনি বললেন উনি শর্ট লিস্টেও চলে আসতে পারে। মনে পড়েছে। উনি কেন এসেছিলেন? ম্যাডাম ছালাবাবু ওনাকে ইন্টারভিউ কল করেছিলেন। জেসমিন, আমি গতকাল থেকে লক্ষ্য করছি তুমি ওনাকে বারবার ছালা বাবা বলে যাচ্ছ। ছালা বাবা কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না। সরি ম্যাডাম, আর কখনো বলবো না। তো এত লোক থাকতে শুরুতেই কেন ওনাকে ইন্টারভিউ কল করলেন? কেন ম্যাডাম, আপনি জানেন না? স্যার তো লটারি সিস্টেমে চলে গেছে, আর এই লটারিতে প্রথম নামটাই উঠেছে হারু ভাইয়ের। লটারি সিস্টেম মানে? ম্যাডাম আপনি তো দেখছি কোনো খবরই রাখেন না। স্যার গতকালকে আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন সব অ্যাপ্লিকেশন ফ্লোরে ঢালো, ঢেলে একটা ঘুঁটা দাও, তারপর যেই রুমে ঢুকছে তাকেই বলছে চোখ বন্ধ করে একটা অ্যাপ্লিকেশন তুলতে, এবং অ্যাপ্লিকেশনে যার নাম উঠছে তাকে ইন্টারভিউ কল করছেন। ভালো তো, সমস্যা কি? কি বলছেন ম্যাডাম? সৎ মানুষের প্রজেক্টের জন্য লটারি সিস্টেম আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে? কেন তোমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না কেন?
চোখ বন্ধ করে যেহেতু খামটা উঠানো হচ্ছে, যদি কোনো অসৎ ব্যক্তির খাম হাতে উঠে আসে? জেসমিন, কাউকে ইন্টারভিউতে কল করা মানে এই না যে তাকে সিলেক্ট করা। সে যখন ইন্টারভিউতে আসবে আমরা তার ডিটেলসটা জেনে যাব। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে যাও। জি ম্যাডাম, আরেকটা কথা বলবো। তুমি সবসময় স্কুলের বাচ্চাদের মতো একটা কথা বলবো বলে কথা বলো কেন? সব কথা একসাথে বলতে পারো না? সরি ম্যাডাম। বলো, কি বলবে? ম্যাডাম, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি চুরি করতে পারি? না। ম্যাডাম, ওই স্যার আমাকে চোর বলেছে। কেন? তোমাকে চোর বললো কেন? তুমি কিছু চুরি করেছো? না ম্যাডাম, ওই যে আপনাকে বললাম না, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে, আমাকে দিয়েই তো শুরু করেছে। গতকালকে আমাকে ডেকে নিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন আমি কিছু চুরি করেছি কিনা। আমি বললাম না, আমি তো কখনো কিছু চুরি করিনি। সে আমাকে তখন জিজ্ঞাসা করলেন আমি ভাইয়ের কলম চুরি করেছি কিনা, বোনের লিপস্টিক চুরি করেছি কিনা, বাবার পকেট থেকে চকলেট চুরি করেছি কিনা। কেন? তোমাকে এসব জিজ্ঞেস করছে কেন? তুমি কি সৎ মানুষের প্রজেক্টে অ্যাপ্লিকেশন করেছো? না ম্যাডাম, ওই সৎ মানুষের প্রজেক্টে কাজ করার জন্য আমি পারফেক্ট কিনা, আমি সৎ কিনা, এগুলো জানার জন্য এসব জিজ্ঞাসা করছিলেন। তোমার কি কোনো চুরি ধরা পড়েছে? ম্যাডাম, ওই ছোটবেলায় কানামাছি খেলতে গিয়ে ভুলক্রমে গামছার ভাগ দিয়ে দেখে ফেলেছিলাম। সে ওই পয়েন্টটাকেই ধরে আমাকে বারবার বলছে তুই চুন্নি, তুই চুন্নি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই বিষয়টা নিয়ে ওনার সাথে গতকালকে আমার কথা হয়েছে। উনি আসলে খুব পারফেক্টলি কাজটা করতে চাচ্ছে। এটা নিয়ে তোমার মন খারাপ করার কিছুই নেই। আমি ওনাকে বলে দিব তুমি যাতে ওনার সহযোগী হিসেবে কাজটা করতে পারো। জি ম্যাডাম, আরেকটা কথা বলবো ম্যাডাম। না মানে ওই বেলিয়াপাকেও ইন্টারভিউ কল করেছিল। বলি বেলিয়াপাকে কি জিজ্ঞাসা করেছে? জেসমিন, বেলিয়াপার ব্যাপার আমি বেলিয়াপার কাছ থেকে শুনবো। তুমি এখন তোমার কাজে যাও। জি ম্যাডাম। এক্সকিউজ মি, আসতে পারি? জি এই আপনি খালেক? জি না, আমি খালেক না, আমি খালিদ। ওই তো খালেক, খালেদ একই হলো। খালেক খালিদ এক হইলো কিভাবে? কোথায় লেক কোথায় লিদ এক হইলো? সরি, এই খালিদ ভাই, খালিদ ভাই বসি। বুঝতে তো পারিনি, কিন্তু এখানে তো অনেকেই থাকে। আপনি কার কাছে আসছেন? আমি তো অন্য কোনো নাম বলিনি, আমি আপনার নাম বলেছি। তো আপনি আমার কাছে কেন আসছেন? আমার কাছে আপনাকে কে পাঠাইছে? বসি, বসে কথাবার্তা বলি। হ্যাঁ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা, আপনি এভাবে এখানে কেন? এটা তো ছেলেদের তুমি তুমি আমাকে কি বলছো? তুমি আমাকে আপনি করে বলছো কিসের জন্য? তুমি কি কোনোদিন আমাকে আপনি করে বলেছো বলো? তুমি কত আদর করে আমাকে তুমি ডাকতে। হ্যাঁ, রাগ হলে না হয় তুই তুকারি করতে। তুমি তার চেয়ে বরং আমাকে তুই তুকারি করো, তাতেও আমি অনেক শান্তি পাবো। কোথায় তুই তুকারি আর কোথায় আপনি? তুমি আমার ফোন দিলে ফোন রিসিভ করো না কেন? ফোন রিসিভ করো না কিসের জন্য? ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নাও না তুমি, সংসারে টাকা পয়সা দাও না, বাসা বাড়ি সব ফেলে রেখে এসে তুমি মেসে উঠেছো কেন? আমার বর কিসের জন্য মেসে থাকবে? ছেলে মেয়ে শুধু কান্নাকাটি করে। আমি ওদেরকে বলে এসেছি তোর বাবাকে নিয়ে আসবে, চলো বাসায় চলো, বাসায় চলো। তো আমার স্বামীকে আমি বাসায় নিতে আসবো। ওঠো, চলো বাসায় চলো, বাসায় চলো। খালেদ ভাই বসি। আপনি বসবেন কি দাঁড়াবেন সেটা পরে দেখতেছি। তার আগে আপনি আমাকে বলেন, উনি যখন ওইখানে এসে দাঁড়ালো তখন আপনি এখানে দাঁড়ায় ওইসব কথা শুরু করলেন কেন? তারপরে এখানে এসে আমার হাত ধরে টানাটানি করলেন কেন? আপনি কি আমার স্ত্রী? কেন? স্ত্রী হলেই বুঝি শুধু টানাটানি করা যায়? বন্ধু কি টানাটানি করতে পারে না? আপনি আমার বন্ধুও না। আপনাকে এখানে কে পাঠাইছে বলেন? আপনাকে শরীফুল পাঠাইছে না? শরীফুল? কোন শরীফুল? কে শরীফুল? দেখেন, আমার সাথে ভাওতাবাজি করবেন না। আপনার পারপাস সার বইছে না, আপনি এখন যান। খালেদ ভাই, আপনি কি পারপাস কি বলছেন এসব? দেখেন, আপনি ভালো করে জানেন আপনি কোন পারপাস সার্ভ করতে আসছেন। আপনি যান এখান থেকে। খালেদ ভাই, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। বসেন, প্লিজ বসেন। আমার মেজাজ খারাপ করবেন না, আপনি যান। বসি, বসে কথাবার্তা। আমি আপনার কাছে মাপ চাই, আপনি যান তো। খালেদ ভাই, আপনি যান। যাচ্ছেন কিসের জন্য? যাচ্ছেন কিসের জন্য? এত চাতার কি হলো? হ্যাঁ, চাতার কি হলো? আমি কি আপনার এখানে থাকতে আসছি? আপনি যান তো। Good afternoon, madam. গুড আফটারনুন, বসেন। Thank you. কেমন আছেন আপনি? ভালো তো থাকতেই হবে ম্যাডাম। ভালো না থাকলে সুন্দর স্বপ্ন দেখব কি করে? ভালো না থাকলে ভালো কাজ করব কি করে? আপনার ভালো থাকার এই কনফিডেন্সটা দেখে খুব ভালো লাগলো। সবাই বলে সুস্থ দেহে সুস্থ মনের বাস। আমি বলি সুন্দর মনে সুন্দর স্বপ্নের বাস, সুন্দর কাজের বাস। সবাই আরেকটা কথা বলে ম্যাডাম, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি বলি নো, সাকসেস ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতা ব্যর্থ মানুষকে আরও পিছিয়ে নিয়ে যায়,
আর সফলতা সফল মানুষকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। Am I right? ইয়েস, ইউ আর রাইট। আপনি সম্ভবত আপনার কাজ স্টার্ট করেছেন। অবশ্যই ম্যাডাম, আমার জীবন থেকে আমি একটি সেকেন্ড অলসতায় রাখতে চাই না, নষ্ট করতে চাই না। আপনি বোধহয় লটারির মাধ্যমে কাজটি শুরু করেছেন। সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে করে সেখান থেকে একটি একটি করে তুলে তাদেরকে ইন্টারভিউতে কল করছেন। আপনার এই পদ্ধতির ব্যাখ্যা কী? This is not my actual way of job. It's an experiment. টোটাল 12,000 অ্যাপ্লিকেন্টের মাঝখান থেকে আমি 200 জন অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ নেব। তাহলে বুঝতে পারবো এই 12,000 অ্যাপ্লিকেন্টের স্ট্যান্ডার্ড কোন লেভেলে। মানে ভাত রান্না করবার মতো আর কি। পুরো পাতিলের ভাত না টিপে একটি ভাত টিপলেই বোঝা যায় পাতিলের সব ভাত সিদ্ধ হয়েছে কিনা। সেরকম 12,000 অ্যাপ্লিকেন্টের মাঝখান থেকে আমি 200 জন অ্যাপ্লিকেন্টকে একটু টিপতে চাই। গুড। আপনি আজকে যাকে ডেকেছিলেন তাকে কেমন মনে হচ্ছে? তার সিভিতে যে কম্পোনেন্টগুলো আছে তার সঙ্গে কথা বলার পর একটু সন্দেহ হচ্ছিল। কীরকম? তার সাপোর্টিং পেপারগুলো অনেক রিচ, সে কিন্তু ততটা রিচ না। অবশ্য আমি নেক্সট স্টেপে এই সন্দেহটা দূর করে ফেলবো। ও আচ্ছা, আপনি মনে হয় ইতিমধ্যে অফিস স্টাফদের ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, বিশেষ করে জেসমিন, বেলি, মন্ডল সাহেবের। আমি তো গতকাল আপনাকে বলেছিলাম ম্যাডাম, যাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করব তাদের সততার লেভেলটা আমি একটু দেখে নিতে চাই। তো কি দেখলেন? সবাইকে আর শতভাগ সৎ হবে ম্যাডাম? আমি দেখে নিয়েছি কার সততার ফাঁক কতটুকু। কাজ করবার সময় যার সততার ফাঁক যতটুকু তাকে আমি ততটুকু টাইপ দেব। ঠিক আছে, আজকে কিন্তু আপনার জানানোর কথা ছিল আপনি কতদিনের মধ্যে প্রজেক্টটি শেষ করতে পারবেন, মানে কালকে রাত্রে আপনার ধ্যানে বসার কথা। ধ্যানে বসেছিলাম ম্যাডাম। আপনার কাজটা শেষ করতে আমার 3 মাস 90 ডেজ সময় লাগবে। আমি আশা করি এর মধ্যেই আপনার কাঙ্ক্ষিত 10 জনকে আমি আপনার সামনে হাজির করতে পারবো। ওকে, আপনি আপনার কাজ করেন, যান। ম্যাডাম, আমার অ্যাডভান্সের টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে যে এখনো পৌঁছয়নি। আই এম এক্সট্রিমলি সরি, মানে আমি ভুলে গিয়েছিলাম। কালকে সকালের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাডভান্সের টাকাটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওই জায়গায় দেখবে একটা হলুদ গেঞ্জি পরা লোক দাঁড়ায় আছে। ওই লোকের আমি যেভাবে বলছি তুমি সব ওইভাবে বলবা। বলার পর দেখবো ওই লোক তোমার দিয়ে দিছে, বুঝছো? হ্যাঁ, রাখি। কি রে হারু? হ্যাঁ, তোমারে কখন ফোন করে আইতে কইলাম আর তুই কখন আইনি? এত দেরি করলি কেন? ওই বেটা আমি কি সারাদিনকে টোটো করে ঘুরতে দেখি বেটা? আমি অফিসে আসছিলাম 2 ঘন্টা, তো বেটা আমার ইন্টারভিউ নিল। ইন্টারভিউ দিলাম, বাড়িতে গেলাম, খাইলাম, তোর ফোন পাইলাম, আরে আইলাম। তুমি অফিসে গিয়ে 2 ঘন্টা ইন্টারভিউ দাও, তারপর বাসায় গিয়ে ভাত খাও, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যে টাকা দিলাম সেই লোকরে তুই খুঁজে পাইছস কেমনে? ফোন তো বন্ধ। ওই বেটা কইলে হলো খুঁজে পাইতেছি না। আমি এতগুলো টাকা দিলাম, টাকাগুলো কি ফাও এমনি যাইবো গা? টাকা কি তোর 1 লাখ হয়ে যাবো? 100 লোক ওই বেটারে টাকা দিছে। ওই বেটা 100 লোক টাকা নিয়ে উধাও পায় না। অফিসের বেটা চান্দি করো। 600 লোক করে টাকা দিছে, তো অফিসার ঠিকানা আছে না, সেই ঠিকানায় গিয়ে খুঁজতে কর। আরে বেটা, ও যে জেলার নাম দিছে ওই জেলায় ওই নামে কোনো লোকই নাই। যে গ্রামের নাম দিছে ওই গ্রাম তো বাংলাদেশের ভিতরে নাই। ওরা ম্যাপ নিয়ে বসছে, তন্ন তন্ন করে খুঁজে দেখে যে বাংলাদেশে ওই নামে কোনো গ্রামই নাই বেটা। শোন হারু, আমি এত কিছু বুঝি না। আমি তোরে টাকা দিচ্ছি, সেই টাকা দিয়া তুই আমার নাম শর্ট লিস্টে উঠাবি কিনা এটা কর। দোস্ত, ওই শর্ট লিস্টের ধারণা তোর মাথা থেকে বাদ দে। এখন আর ওই সিস্টেম নাই, এখন ইন্টারভিউ সিস্টেম। আমি ইন্টারভিউ দিছি, তোরে কীভাবে ইন্টারভিউ দিতে হবে এই ব্যবস্থা আমি করতেছি। আর আমি যদি এটা না পারি তাহলে দোস্ত তুই আমার লাগে দোয়া কর। আমি 10 লাখ টাকা পাইলে তোর 50,000 টাকা কি, তোর আমি 1 লাখ টাকা দেবো, যা। তুমি মনে মনে মন কলা খাও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে খাওয়াবার চেষ্টা করো না। আমি টাকা দিচ্ছি, আমি শর্ট লিস্টে উঠি কি ইন্টারভিউ দিই, দুইটার একটা তো হইতে হইব। এইটা কয়দিনে তুই সমাধান করবি এইটা কর। আচ্ছা ঠিক আছে, তুই আমার 3 দিন সময় দে, আমি ব্যবস্থা করতেছি, যা। আচ্ছা, তুই যে ইন্টারভিউ দিলি, ইন্টারভিউতে কি হইলো না হইলো এটা আমার খুইলা কর। আর কইলা দোস্ত, আমার জীবনে এরকম ইন্টারভিউ আমি দিইনি। কিরকম? আরে বেটা, ইন্টারভিউ যে নিছি আমার যে স্যার, আরে বেটা বস্তা পড়ে এসেছে, জানো? বস্তা। বস্তা মানে? আরে বেটা চটের আল খাল্লা পড়ছে, বুঝতে পারছো? দেখে মনে হয় কি জানো, একটা গুই সাপের লোক আমি কথা কইতেছি। আর ওই যখন আমার প্রশ্ন করে তখন খালি ঠোঁটটা লক 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 করতে থাকে। আচ্ছা হারু, তুই গুই সাপের লগে কথা কর কি ধরা সাপের লগে কথা কর, এইটা আমার জানার বিষয় না। তুইও অ্যাপ্লিকেশন করলি, আমিও অ্যাপ্লিকেশন করলাম। তুই টাকা দিলি না, অথচ তোর নাম শর্ট লিস্টে উঠে তুই আবার ইন্টারভিউ দেস। আর আমি টাকা দিলাম, আমার টাকা নিয়ে মানুষে পলায়া যায়, আমার নাম শর্ট লিস্টে উঠে না, আবার আমার ইন্টারভিউতেও ডাকে না। এইটার তরিকা কি কর? আরে দোস্ত, এটা তো তরিকা না, এটা তো লটারি। লটারি লটারি মানে?
আরে বেটা সমস্ত অ্যাপ্লিকেশন বস্তা থেকে ফালাইছে এক জায়গায়, ফালাই ওখান থেকে একটা একটা করে লটারিতে উঠায় আর ইন্টারভিউতে ডাকি, একটা করে উঠায় আর ইন্টারভিউতে ডাকি। কারণ আমার নাম পড়ছে, আমার ইন্টারভিউ নিছে, তোর নাম পড়লে তোরে ডাকবো, আরেকজনের নাম পড়লে আরেকজনের ডাকবো। আমার এত লটারি ফাটারি কাম নাই, আমি টাকা দিছি, তুই আমার ইন্টারভিউতে টাকার ব্যবস্থা করবি। তুই 3 দিনের সময় চাইছিস না, আমি তোরে 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে আমার যদি ইন্টারভিউতে না ডাকে তুই আমার টাকা ফেরত দিবি, বাস। আচ্ছা ঠিক আছে, 3 দিন যা, তারপরে দেখা যাক। তুই কই যাস বল? আরে কই যাই মানে? আরে বেটা 3 দিনে তুই আমার সময় দিলি, একদিন তো পারি হয়ে যেতে, আর 2 দিন আছে, তাহলে তোর টাকা দিব আমি ব্যবস্থা করতে দেবো না? তুমি ব্যবস্থা করবা, তুমি কার ব্যবস্থা করবা, কি ব্যবস্থা করবা আমি তো বুঝতে পারতেছি। ও আপনি তাহলে ছাদে? আমি তো আপনার ছাদে না খুঁজে পেয়ে নিচে যেতেছিলাম। আপনি মোটা খোঁজন কি লিখবে? ওই যে দেখা সাক্ষাৎ হইতেছে না তো সেই জন্য। দেখা সাক্ষাৎ হইবে না কি লাগে? আপনার লগে মোর কি কথা আছে? কি কথা যেন ছিল? আপনি মোরে কন্যায় সকালবেলা মোরে সংখ্যাপুরে লই যাবেন? হ্যাঁ ছিল তো, মানে সবই ঠিক আছে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি চিন্তা করতে গিয়ে ধরা খাইছেন? আপনি কেমনে বুঝলেন? আপনার বুদাম সারা শার্ট আর চেহারার ফেস কাটিং দেখে বুঝি। আপনার কথাটা ঠিকই আছে, কিন্তু ঘটনাটা ঘটছে উল্টা। আমি তো চিন্তাই করতে চাই নাই, ছিনতাইকারীরা উল্টা আমারে ধরছে। চিন্তাকারীরা আপনার দশটা খুব ভালো কথা। আপনি হ্যাঁ করে বুঝাই পেতে পারলেন না? ভাই মোরে সাইডে দেন, মোর দ্বারে কিছু নাই, মুই বিয়ে হতে যাইতে আসি, এ কথা কয়ে চলে যেতে পারলেন না? এইটা আপনি কি কইলেন? ছিনতাইকারীরা কি আমার বিয়ে হয় নাকি যে আমি ওকে কইলাম যে ভাই আমারে ছেড়ে দেন, ওরা আমারে ছেড়ে দিল? আচ্ছা বুঝলাম, কিন্তু এখন আপনি মোরে কন যে আপনি রাইতে বেলা কোথায় আসলেন, এখন আবার মোরে দেখে আপনি উল্টো দিকে দৌড় দিতে আসেন, কাহিনীটা কি? না মানে হয়েছে কি, ওই যে আপনার কইলাম না মাত্র যে দুর্ঘটনা, কেমনে যে আপনার কথাটা খুলে বললে আবার আপনি কষ্ট পাবেন। তারপরও বলি, আমার বন্ধুর বাসা নয়াটোলা, ওইখানে আমাকে বিয়ার সদাইপাতি সব রাখছিলাম না, ওই সদাইপাতি নিয়ে সকালবেলা আমি বাসা থেকে আসতেছিলাম, হঠাৎ 3-4 জন ছিনতাইকারী মিলে আমার ধইরা আমার নগদ টাকা পয়সা তো নিলই, ওই বিয়ার সদাইপাতি নিয়েও চলে গেল। কে আপনি বিয়ে সদাই পাতি লইয়ে এখানে আইবেন কি লাগিয়া? আমার লগে মোর কি কথা আসলে? কথা আসলে না আমরা ওখানে যাই সাজ্জা গুজা হ্যাঁ পর বিয়ে করতে যাবো? হ্যাঁ হ্যাঁ ছিল তো, ওইরকমই তো কথা ছিল। মানে হয়েছে কি, ওই যে বন্ধুর বউ বন্ধুর গ্রাম থেকে ফোন করে গেলো, তার কোনো এক আত্মীয় নাকি অসুস্থ হয়েছে, নাকি অ্যাক্সিডেন্ট করছে, নাকি মারা গেছে। বন্ধু আমারও ফোন করে গেলো, দোস্ত তুই তোর বিয়ার সদাইপাতি নিয়ে যা, আমি একটু গ্রামের বাড়িতে যাবো। আমি ওই সদাইপাতি নিয়ে বাসা থেকে আসতেছিলাম, রাস্তায় 3-4 জন ছিনতাইকারী মিলে আমারও ধরলো, ব্যাস আমি শেষ। এখন আমি বিয়ে করবো কি দেয়া? না মানে কইতেছিলাম কি, বিয়াটা না হয় কটা দিন স্থগিত থাক, এর মধ্যে ধরেন আপনি সুস্থ হয়ে গেলেন, রোগও ভালো হয়ে গেল, আমিও আবার টাকা পয়সা জোগাড় করে ফেললাম, তারপর না হয় বিয়ে করলাম। মোর আবার কি অসুখ হয়েছে? না না, আপনি অসুস্থ হইতে যাবেন কি লেগা? আপনি তো সুস্থ। মানে আপনারা নিয়ে ধরেন চাঙ্খারপুল গেলাম, আর ওই যে ঘাট থেকে ধরেন ভুট্টা বোতলের ভিতরে ঢুকাইলাম, এই তো, বেশি কিছু না। মানে এই চলেন, আপনি মোর লগে চলেন। কোথায়? চাঙ্খারপুল যামু, চাঙ্খারপুল যাইয়া মোর গাড়ির বুথ নামামো আর আপনার মাথার বুথ নামামো, নামাইয়া এরপর কাজে অফিস যামু বিয়ে করতে। আচ্ছা ঠিক আছে, চাঙ্খারপুলে না হয় গেলাম, ভূতও না হয় নামাইলাম, কিন্তু বিয়ে করতে তো টাকা পয়সা লাগবো। এই যে মাথার টিকলি, নাকের নথ, কানের দুল, হাতের চুড়ি, এই যে শাড়ি টাড়ি, এগুলি কিন্তু টাকা লাগবে না? এগুলো তো ম্যানেজ করতে হইব। না মোর কিচ্ছু লাগবে না, মুই আজগই বিয়ে করবো। এই যে দেখেন, এই যে অন্যটা আছে না, এটা মাথায় দিমু, আপনার লাগে 20 টাকা দিয়ে টুপি কিনবো, তারপর বিয়ে করবো। চলেন। না না, আপনি কিন্তু বুঝতে পারতেছেন না, বিয়াতে কিন্তু টাকা একটা বড় ফ্যাক্টর। এই যে বিয়ে করতে যাবো, যাতায়াত খরচও তো আছে, সেই টাকা কই পাবো? আরে ভাই রিক্সা ভাড়া মুই দিমু, আপনি চলেন দি। আপনি কেন রিক্সা ভাড়া দিতে যাবেন? আপনার কোনো রিক্সা ভাড়া দেওয়া লাগবে না, বিয়া স্থগিত। রিক্সা ভাড়া আগে জোগাড় করবো, তারপরে বিয়া। আই হলেন কই যান? আই শরীফুল ভাই, টেবিলে ভাই কি লেখেন? হ্যাঁ চেঙ্গা ফালতু, টেবিলে বসে কি লিখবো? একজনের নামে মামলা লিখতেছিলাম, তোমাকে দেখা মনে হইতেছে এটা টানে ছিঁড়ে ফেলা দেয়, তোমার নামে একটা মামলা লিখি। আমি আবার নতুন করে কি করলাম? আপনি এরকম খেপলেন কেন? পুরান করে যেটা করে তুই চাও সেটা তো হামলা পারতেছি না, নতুন করে আবার কি করবে তো? ভাই আপনার কথা ঠিক বুঝতেছি না। এই চেঙ্গা এই কাকার হাতে দেখার পর হ্যাঁ তুমি কি কইছাও? কাকাকে? ওরে আল্লাহ, নিজের হসুরে কোথায় চিনবে আসতেছ না? ও আচ্ছা, হ্যাঁ আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, আমি তারা সালাম দিয়া কুশল বিনিময় করলাম, সেও আমার জিজ্ঞেস করলো ওয়ালাইকুম সালাম বাবা কেমন আছো, অনেকদিন তোমার দেখি না। তখন আমি কইলাম যে বাবা খবর পাঠাইছিল বাড়ি থেকে, একটু বাড়ি গেছিলাম আঙ্কেল, একটু কাজ ছিল, এই তো, আর তো কোনো কথা নেই। ও এইটুকাই না, আর কোনো কথা হয় নাই? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, আঙ্কেলের কি জানি কি কইছে বুঝছেন, আঙ্কেল আমার জিজ্ঞেস করতেছে যে তুমি নাকি সদরঘাটে গিয়ে নৌকায় থাকছো, আবার কমলাপুর রেল স্টেশনে ঘুমাও।
তো আমি আঙ্কেলকে বললাম না আঙ্কেল এসব কথা অসত্য, এগুলি ঠিক না। বাহ 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 বাহ, খুব এবার উদ্গার করে হালাইছাও। আমি তোমার নিকে এত কিছু করলাম আর তুমি আমার এই সর্বনষ্ট করে দিলা। শরীফুল ভাই বারবার আপনি এসব কি কইতেছেন বুঝতেছি না। আচ্ছা আপনার সর্বনাশটা কি করছে আমার একটু খুলা কোন তো। চ্যাংরা, তুমি হইতেছ কাক্কার চোখে দাগি আসামি, তো তার হাতে দেখা হইলে তুমি এলাকা কাঁচমাচ হয়ে কইবা না যে দেখেন কাক্কা বাপ আর না, শ্বশুরের কথা উচ্চারণ করে দেবো না। বাপ আর চাচা তো এক সমানই। এখন সামান্য একটা অপরাধের কারণে মানবেতর জীবনযাপন তো করলাম, আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, থানা মাফ করে দিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। শরীফুল ভাই এটা আপনি একটা কথা কইলেন, উনার কাছে গিয়া যদি কাচুমাচু হয়ে আমার মাফি চাইতে হয় তাহলে আমি 3 দিন পলাইবা কেন থাকলাম আর আপনার 1 লাখ টাকাই বা কেন দিলাম? রাহমিয়া তোমার 1 লাখ টাকা, তোমার ওই 1 লাখ টাকা দিয়ে যে আমি 5 লাখ টাকা বিল দিলাম এই হিসাব তো করতেছাও না। তাছাড়া তোমার টাকা তো আসলে কুবা কুফা মার্কা টাকা মানে? শরীফুল ভাই এটা কি করলেন আপনি? এত কষ্ট করে আমি আপনার টাকা জোর করে দিলাম আর আপনি আমার টাকা কইলেন কুফা মার্কা টাকা। কি লিখে কইলেন কোন এখন কোন? আরে মিয়া তোমার টাকা যদি কুবাই নাও ভাই নাও, তোমার টাকা ভালো, কিন্তু কথা হলো এটা পারিবারিক বিষয়, তোমরা নিজেরা মিটা নাও। আমরা থানা পুলিশ এর মধ্যে দেখো না, ডাকলে গেলে তোমরা বিপদে করে দেবে। না 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 শরীফুল ভাই এখন আপনি এই কথা বললে তো হবে না। আপনি সবকিছু সমাধান করার দায়িত্ব নিছেন এবং এর জন্য আমি আপনাকে 1 লাখ টাকা পে করছি। আপনি এখন সমাধান না করে উল্টাপাল্টা ভয় দেখাচ্ছেন, এর মানেটা কি? তোমাকে আমি ভয় দেখাইতেছি রে ভাই, তোমার কেস ডিল করবে আমি নিজেই তোর মধ্যে আসি। এই যে কান ধরে তোবা কইলাম, আমার কোনো আত্মীয় স্বজনের কেসে আমি আর ডিল করব না, আমি তো মাফ করে দাও। আরে ভাই আপনি মাপ চাইতেছেন কেন আর আপনি কেন ভয় পেতেছেন আমি তো সেটাই বুঝতেছি না, একটু খুলা কইবেন। আরে স্যাংরা আজকালকার গেদিগুলো তো চেনো না, হ্যাঁ সামনাসামনি দেখা হলে তোমাকে খুব মাই ডিয়ার লাভ জান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই জীবন তোমার। অমনি তলে তলে বাপের হাতে কোটে যায় খাড়ায় খুব ওয়াই হি ইজ ক্রিমিনাল। সে 10-15 বার আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। তারপর যখন উকিল মুক্তার এসে আমাকে তোমাকে জোড়া শুরু করবো তখন তো আমরা নাস্তা নামো তো একদম গা। এটা তো কোনো কথা হইতে পারে না শরীফুল ভাই। আপনি আমার আশ্বাস দিচ্ছেন যে তুমি মেসে আহো, সব সমাধান হয়ে গেছে। আমি এখন এসে মেসে উঠছি, কিন্তু আপনার কথা শুনে মনে হইতেছে আবার আমার মেস ছেড়ে পালাইতে হইব। ম্যাচ ছাড়া পলাবে কি হ্যাঁ? ওতে যাও, খুলে যাও, টক টক আওয়াজ করো, হসুর দরজাটা খুলে দিলি ডাইরেক্ট হসুর বাড়ি উঠে উঠবে। যাও যাও যাও। আপনি কই যেতেছেন? কোন এবার যাবো? বাথরুমে যেতেছি। নাকি বাথরুমে যাবে দিবা না? 1 লাখ কুফ আমার কাছে টেহা দিয়া তুমি কি আমার বাথরুমে কিনা হলে তো নাই? হ্যাঁ আপনি এখানে? আপনারা দেখতে আসলাম। আমাকে দেখতে আসেন আপনি? মানে কি? মানে তো খুবই সহজ, মোটামুটি দীর্ঘদিন ধরে আমাদের পরিচয়, তারপর একটা রিলেশনশিপও ডেভেলপ করছে। এখন গতকালকে আপনি বললেন অসুস্থ, আমি যদি দেখতে না আসি এটা কি ভালো দেখায়? আমার কি অমানবিক মনে করেন আপনি? আমি অসুস্থ মানে? গতকালকে একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সংলাপের প্রস্তাব দিলাম, আপনি অসুস্থতার কারণে সেটা মুলতবি করলেন। এখন সেই অসুস্থতার কথাই আপনি ভুলে গেলেন, এটা হইল? রাসেল আমার মনে পড়েছে আমি এখনো অসুস্থ, কাজে আপনার সাথে যে সংলাপটি সেটি মুলতবি থাকবে। আপনি এখন আসতে পারেন। এই তো আপনার সর্বশেষ অবস্থাটা আমি জানতে পারলাম যে আপনি এখনো অসুস্থ, কাজেই সংলাপটা মুলতবি থাকবে। লোকমান অবশ্য এদিকে খুব কান্নাকাটি শুরু করছে। আমি তারেও বলছি যে ম্যাডাম খুবই অসুস্থ, সুস্থ না হওয়া পর্যন্ত সংলাপে বসা যাচ্ছে না। তারপরেও আপনার যদি বেশি জরুরি হয় আপনি যান কবিরাজের কাছে, ম্যাডামের জন্য ওষুধ আনেন, আমি ওষুধ খাওয়াই, সে সুস্থ হোক, তারপর সংলাপে বসি। আমার চিকিৎসার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আমি ডাক্তারের কাছে যাব না কবিরাজের কাছে যাব, সেই দায়িত্ব আপনি পালন করছেন কেন? আরে আগে হইলে এই দায়িত্ব পালন করার তো প্রশ্নই আসতো না। কত মানুষই তো অসুস্থ করে রয়েছে, তাদেরকে আমি খোঁজখবর নেই। এখন আপনার সঙ্গে আমার একটা রিলেশনশিপ ডেভেলপ করছে, এখন যদি আমি খোঁজখবর না নেই এটাকে ভালো দেখায়? আপনি বলেন। রাসেল, আপনার সাথে আমার কোনো রিলেশনশিপ ডেভেলপ করে নাই, আপনি খুবই একটা ভুল জায়গায় আছেন। আপনি খুব ভুল জায়গায় আছেন। আপনার সঙ্গে আমার যে রিলেশনশিপটা ডেভেলপ করছে এটার নাম পোস্ট মডার্ন রিলেশনশিপ। এখানে কোনো ভাই নাই, এখানে কোনো আপা নাই, এখানে রাসেল ভাই না শুধু রাসেল, এখানে সামিয়া হোসেন আপা না শুধু সামিয়া হোসেন। আপনি আমাকে পোস্ট মডার্ন রিলেশনশিপ শেখাতে আসবেন না। আপনি বারবারই যে আমার সাথে কথা বলতে আসছেন, আমি বারবারই আপনাকে অ্যাভয়েড করেছি। আপনি যদি এরকম আসতেই থাকেন তাহলে আমি কিন্তু অন্যরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। গুড, এটা কিন্তু ভালো লাগছে আমার। আমার নিজেরও বোর লাগতেছে, একই জায়গায় আসা, একই ধরনের ভেজর ওয়েজর করা, এটা ভালো লাগে না। বরং রিলেশনশিপটা আর এক ধাপ আগায় যাক, সেটাই উচিত আমার মনে হয়। এক ধাপ এগিয়ে যাক মানে? এগিয়ে যাক মানে অন্য একটা শেপ নিই। বললামই তো বোর লাগতেছে, সেক্ষেত্রে ভেন্যুটাও আলাদা। মানে আপনার এই অফিস, এই গ্যারেজ, এই সব জায়গায় না, মনে করেন রাস্তায় আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমরা দুজন মারামারি শুরু করে দিলাম,
অথবা একই রিক্সায় আমরা দুজন ঘুরছি, আইসক্রিম খাচ্ছি, আপনি একটা রবীন্দ্রসঙ্গীত গাচ্ছেন, এসো নিপবনে ছায়াবৃত্তি তলে। আপনি যে দুটো প্রকার বললেন না, একটা প্রকার আপনার সাথে আমার সম্ভব না। হ্যাঁ, তাহলে তৃতীয় যে প্রকারটা সম্ভব সেটা আপনি বলেন। আমি তো দুইটা বললাম, আপনি একটা বলেন। মানে আমি চাইতেছি রিলেশনশিপটা একটা বাঁক নিই। আপনি এখন চেয়ার থেকে উঠে বাম দিকে বাঁক নিবেন, তারপর সোজা চলে যাবেন, তারপর গিয়ে সেখানে আরেকটা দরজা পাবেন, তারপর আবার বাম দিকে একটা বাঁক নিবেন, তারপর আপনি সোজা একদম মেন রোডে গিয়ে উঠবেন। মানে আমি এখান থেকে উঠে বাম দিকে একটা বাঁক নেব, জি, তারপর সোজা যাব, তারপর আবার আচ্ছা ডাইন বাম যেটাই হোক, ফাইনালি আমি তো রাস্তায় যাবো নাকি? জি একলা? জি একলা। হয়েছে অন্যরকম, কিন্তু আমার খুব একটা ভালো লাগে নাই। যাই হোক, রিলেশনশিপের উপর শ্রদ্ধা রেখে এটা মাইনে নিলাম। তাছাড়া আপনি অসুস্থ, আপনি সুস্থ হন, আমরা সংলাপ শুরু করি, সংলাপ শেষ করি, তারপর রিলেশনশিপ কোন দিকে বাঁক নেবে এটা আমরা ঠিক করে নেবো। কি বলেন? আপনি এখন যাবেন? হ্যাঁ, ওই তো বাঁক নিতে নিতে চলে যাবো। কিন্তু আপনি ওই যে নতুন জিএম যেটারে বসাইছেন, মানে সকালে এখানে আমি আসছিলাম, আপনি ছিলেন না, দেখলাম ওই লোকটা বস্তা ভিন্দা চেয়ারে বসে রয়েছে। লোকটা কেমন দেখে শুনে নিছেন? মানে যে দায়িত্ব বসাইছেন পালন করতে পারবো? গেট আউট। জানি তো। ওকে, আমনে মোর দরজা খটখট করান কি লিখিয়া? এই যে না, আমাদের হাজবেন্ড ওয়াইফের যখন মানবিমান চলতেছিল না, তখন আপনাকে এক ঝলক দেখলাম, তো তাই পরিচিত হইতে চলে আসলাম। আমনের পরিচয় মুই ভালো হইরে জানছি। আমনের লগে মোর পরিচিত হওয়ার কোনো ইচ্ছা নাই। আপনি এখন আসতে পারেন। এটা আপনি কি বললেন? আপনি আমার হাজবেন্ডের প্রতিবেশী, তা হাজবেন্ডের প্রতিবেশী হিসেবে আপনার সাথে তো আমি পরিচিত হইতেই পারি। তো ব্যাপার সেবার আছে না? জি না, কোনো ব্যাপার স্যাপার নাই। আপনার হাজবেন্ড মোর প্রতিবেশী, আমনে না। আপনার হাজবেন্ড মোরে খুব ভালো হইতেছে নে, মুই হারে হেরসেও বেশি ভালো হইতেছি নি। আপনার লগে মোর কোনো ব্যাপার স্যাপার নাই, আপনি আসতে পারেন। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর, তারপর কথাবার্তা তো তিতা কিসের জন্য? একটু মিষ্টি করে কথা বলতে পারেন না? জি না, মুই তিতা কইরা কথা বলতেই ভালোবাসি। আপনি কি আর কিছু বলবেন? আপা, এটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানে বিষয়টা হয়েছে কি, ঘরের কথা পরের কাছে বলতে নাই, কিন্তু বাধ্য হয়ে বলতেছি। দেখলেনই তো আপনি, আমার হাজব্যান্ডের সাথে মান অভিমান হইলো, আমার হাজব্যান্ড রাগ করে চলে গেছে আমার কাছ থেকে। এখন আমি কি করবো? ওই ভাই বলছিল, ভাবি আসেন, আপনাদের দুইজনের যে সমস্যা আছে এক জায়গায় বসে কথাবার্তা বললে সব মিটে যাবে। কিন্তু এখন তো আমার হাজব্যান্ডও চলে গেল, ওই ভাইও তো কোথায় গেছে বলছিল যে থানার সামনে থাকবো, ভাবি আপনি আইসেন। থানার সামনে গেলাম, তারা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নাই। শেষে যে ফ্লাক্সিলেটের দোকানে যে তারা ফোনও দিছিলাম, তার ফোনও বন্ধ। আমি যে কি করি আপা, আমি কিভাবে বাসায় ফিরবো আপা? আমার কাছে একটা টাকা পয়সাও নাই। যে জামাই আপনাদের দেখে উল্টা দিকে দৌড় দেয়, হ্যাঁ লগে দেখা করতে আছেন কি লিখা? ওই তো আপা, যে বললাম না, শরীফুল ভাইয়ের কথার ভরসায় আসছিলাম। এখন তো মনে হইতেছে আইসে বড় রকম একটা ভুলই করে ফেলাইছি। এখন কিভাবে যে বাসায় ফিরবো? এত চিন্তা কইরা কি করবেন? আপনি শরীফুল ভাইয়ের ভরসায় আইছেন, হারে ভালো কইরা খোঁজেন, আর যদি হারে না পান আপনার স্বামীর মেসেজ আইয়ে বই থাকেন। এটা আপনি কি বললেন আপা? আমি ছেলেদের মধ্যে যে বসে থাকবো? আপা, আপনি যদি আমার একটু যাওয়ার ব্যবস্থাটা করে দিতেন। আচ্ছা, আপনি মোর একটা সত্যি করে কথা কইবেন? আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো কেন? আপনার বয়স কত? হঠাৎ বয়সের কথা জিজ্ঞেস করতেছেন কেন আপা? আপনার এক মাইয়া মেডিকেলে ভর্তি হইবে, এক পোলা মেট্রিক পরীক্ষা দেবে, কিন্তু আপনারা দেখলেও তার মনে হয় না। না আপা, আপনি ঠিকই ধরছেন আপা। এই যে আমি এমনি একটু বয়স তো আছি, তাছাড়া অল্প বয়সে বিবাহ হয়েছে তো, আর বিবাহের সাথে সাথে বাচ্চা কাছে দুটো নিয়ে নিছি, এই জন্য ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তারপরে তো দেখছেন সংসারটা ঠিকঠাক মতো করতে পারতেছি না, তার সংসারের প্রতি কোনো মনোযোগ নাই, খালি এদিক ওদিক তাকায়। আপা, আপা আপনি আমার একটু যাওয়ার ব্যবস্থাটা করে দেন না। আমি আমার স্বামীরে ফোন দিয়ে দেবো, আপনার সাথে সাথে টাকা দিয়ে দেবে। যে স্বামী আপনার হালাইয়া দৌড় দেছে, সেই স্বামীরে আপনি আবার টেলিফোন করে বলবেন আপনার টাকা পরিশোধ করতে, আর হে মোর টাকা পরিশোধ করবে না। এটা আপনি কি বলেন আপা? এই স্বামী স্ত্রীর মধ্যে তো মান অভিমান হইতেই পারে, সেইটা কি স্থায়ী হয় নাকি? আমি ফোন দিলে সব ঠিক হয়ে যাবে, আপনার টাকা দিয়ে দিবে। থাক, টাকা দেওয়া লাগবে না। এখন আপনি কোন যে আপনার বাড়ি যাইতে কয় টাকা লাগবে? শরীফুল ভাইয়ের সাথে কথা হয়েছিল 2000 টাকা। শরীফুল ভাই বলল যে ভাবি আপনি কোনো রকম টেনশন নিয়েন না, আপনি চলে আসেন, আপনার 2000 টাকার ব্যবস্থা আমি করে দেব।
এখন শরীফুল ভাইয়ের অবস্থা তো সবই শুনলেন, সে তো নিজেই লাপাত্তা। এখন কি যে করি? আপা আপনি কি আমার এই 2000 টাকার ব্যবস্থা করে দিতে পারবেন আপা? আপনারে মুই 2000 টাকা দিতে পারবো না, মোদ্দারে 500 টাকা আছে, লাগলে নিতে পারেন। এই আপাই আর 500 কি হবে না আপা? আপনি এখন আসতে পারেন। না না, 500 টাকা হলেই চলবে আপা, 500ই দেন। হারান শরীফুল ভাই না? হ্যাঁ শরীফুল ভাই তো। শরীফুল ভাই আপনাকে তো আমি হারিকেন দিয়ে খুঁজছি ভাই। আরে নোকমান ভাই, সেই যে আপনি ম্যাচে আসিলেন, কইলেন যে জামাল আমার টেয়া বসে মেরে চলে গেছে গা, তারপরে থেকে না পাত্তা। আমি তো মনে মনে ভাবতেছি ভাই আবার টেয়ার সঙ্গে মরে টেরে গেল নাকি? হ্যাঁ রে ভাই, এক প্রকার মরেই গেছে রে ভাই। ভাই আপনি কি আমাকে একটু উপকার করতে পারবেন? আরে এই শরীফুল ভাই আসেই তো আপনি করে উপকার করেন নাকি? কন আসামির নাম কন, আমি কেস নিয়ে হালাইতেছি। না রে ভাই, আসামি টাসামি কিচ্ছু না ভাই। আপনি কি আমাকে একটা ডাক্তারের খোঁজ দিতে পারবেন? এক ডোজে অসুখ ভালো হয়ে যায় এই ধরনের। এটা একটু উপকার হইলো। ডাক্তারের না যাই আছে, আটে গাটে মাঠে ময়দানে হাজার হাজার ডাক্তার, কয়জন একবো কন? আরে ভাই আপনি যে ডাক্তারের কথা বলছেন এটা তো জেনারেল লাইনের, আমি হার্বাল ডাক্তারের কথা বলছি, কবিরাজ কবিরাজ। হার্বাল কবিরাজ? ভাই সমস্যাটা কি আপনারই? হ্যাঁ রে ভাই, এটা আমার সমস্যা, একান্তই পার্সোনাল। এই সমস্যা আমি জর্জরিত হয়ে যাচ্ছি ভাই, স্ত্রীর কাছে মুখ দেখাতে পারছি না। দেখছেন ভাই, দেখছেন আজকালকার ভাবিগুলো আক্কেল দেখছেন কিবা মাথা গরম। আরে ভাই এই রোগ কি শুধু আপনারই নাকি? হাজার হাজার এই সমস্যা নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলতেছে। 2-6 মাস ওষুধ খাবে ঠিক হয়ে যাবো। আছে ভাই আছে, ডাক্তার একজন আছে, নাম করা ডাক্তার, আপনার চেহারা দেয় রোগের নাম কয়ে দেবো। তবে ভাই আপনার কিন্তু সব কিছু ভেঙে চুরে খুলে কন আসবো, মানে রোগটা কতদিনের পুরানো, কোন থেকে আইলো ব্যাপার কন আসবো। শরীফুল ভাই আপনি মনে অন্য লাইনে চলে গেছেন ভাই। সমস্যাটা আমাদের স্বামী স্ত্রীর না ভাই, এটা হলো আমাদের ম্যাডামের, মানে ওই সৎ মানুষের খোঁজের প্রজেক্টের যে ম্যাডাম ওনার। নকমান ভাই বেশরমে কথাবার্তা কবেন না। ওই ম্যাডামের এই গোপন রোগলি আপনার গোপকা হে কুবাহের স্বামী, আর আমার জানার মতো হয়তো এখনো বিয়ে শাদী করে নাই। ওহো শরীফুল ভাই আপনি আবার অন্য লাইনে চলে যাচ্ছেন। আপনি যেটা ভাবছেন সেই ধরনের কোনো সমস্যা না, ওনার মাথার সমস্যা, মাথা ধরে থাকে, মাথা ব্যথা মাথা ব্যথা। দেখছেন রে বাপুরে, একটা সহজ কথা কেবা ঘুরে পেশায় কয়। আরে মাথা ব্যথা কোনো রোগ হলো নাই। 16 কোটি মানুষের মধ্যে 18 কোটিরই তো মাথা ব্যথা। এই যে আজকে সকালে মাথাটা রিম রিম করতেছিল, একটা প্যারাসিটামল খাচ্ছে শেষ হয়ে গেছে। আপনি ম্যাডাম একজন প্যারাসিটামল খান গা যান। ও ভাই প্যারাসিটামলে কাজ হবে না, ওনার হার্বাল ডাক্তার দরকার। হার্বাল ডাক্তারের খোঁজ যদি থাকে আমাকে একটা দেন প্লিজ। ও হার্বাল ডাক্তার দেখবো না? হ্যাঁ একটু কবিরাজের নাম অবশ্য আমি জানতাম, শুক্র কবিরাজ। কোথায় 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 আপনার ঠিকানাটা বলেন প্লিজ। ভাই রে দুঃখের বিষয় হলো হে বেচারা তো কিছুদিন আগে মরে গেছে। তবে হ্যার একটা সওয়াল আসছিল, শুনছি নেশা ভাঙ করতো, জুয়া টুয়া খেলতো, হে নাকি তার বাবার ব্যবসা ধরছে। আপনি ইচ্ছা করলে হ্যার কাছে যাবেন নাকি পারেন? এই শরীফুল ভাই আপনি কি বলছেন? নেশা ভাঙ করে ডাক্তারের কাছে গেলে তো উল্টাপাল্টা ওষুধ দিয়ে দেবে, তাহলে তো অন্য সমস্যা দেখা দেবে। আপনি ভালো কোনো ডাক্তারের ঠিকানা দেন না ভাই প্লিজ। দূর মিয়া, মাথা ব্যথা আপনার ম্যাডামের, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারই মাথা ব্যথা। কে হ্যার মাথা ব্যথা হারাই দিলে কি আপনার কাছে ইন্স্যুরেন্স করবো? ওরে ভাই ইন্স্যুরেন্সের আশায় না ভাই, আমি 50,000 টাকা উদ্ধারের জন্য এগুলি করছি। 50,000 টাকা যদি উদ্ধার করবেন নিয়ে চান তাহলে হারবাল খুঁজে সময় নষ্ট করেন না, ওই জামালে খুঁজে বাই করেন। আর এই সমস্ত সহজ প্রবলেম আমি সমাধান করবেন নিতে পারবো না। নিজে একটা মিশন নিয়ে আসি, কঠিন মিশন, সেটা যদি ফেল করি তাহলে আমার পকেট থেকে জরিমানা দেবো। আমি এই চিন্তা অস্থির আছি, আর আপনি এসে হারবাল নিয়ে। শরীফুল ভাই ব্যাপারটা হলো যে আপনি তো বুঝেন যে আমি কি সমস্যা করেছি, আমি যদি একটু খোঁজ দিতেন, অন্য জায়গায় যদি খোঁজ দিতেন আমার ভালো হতো। কিরে মা, কখন ফিরলি? কেন বাবা, আমি তো তোমার সামনে দিয়েই বাসায় ঢুকলাম। না আমি পত্রিকা পড়ছিলাম তো, হ্যাঁ তাই দেখতে পাইনি। ভালোভাবে ফিরেছিস তো? হ্যাঁ বাবা, খারাপভাবে ফেরার কি আছে? না রাস্তাঘাটের যা অবস্থা, একলা একলা রিক্সায় চলাফেরা করিস, কোনো সমস্যা তো হতেই পারে নাকি? কেন, সমস্যা হলে আমাকে একটা গাড়ি কিনে দিবে? সমস্যা হলে অবশ্যই কিনতে হবে, তোর নিরাপত্তার কথা ভাবতে হবে না? সিকিউরিটি গার্ডকে তোর পাশে রিক্সায় বসিয়ে কলেজে যাবি, এটা কি ভালো দেখায়? বাবা তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি না কেন? তুই কি আজকে রিক্সা নিয়ে একলা একলা কলেজে গিয়েছিলি? হ্যাঁ আমি তো সবসময় একা একাই যাই।
ও তুই বলতে চাচ্ছিস তোর সাথে কোনো সিকিউরিটি গার্ড ছিল না? আশ্চর্য বাবা, তুমি যে কি বলছো আমি না কিছুই বুঝতে পারছি না। সিকিউরিটি গার্ড আমি কই পাবো? আর সিকিউরিটি গার্ডকে কেন আমি রিক্সা আমার পাশে বসিয়ে নিয়ে যাব? আচ্ছা মা, একটু চিন্তা করে দেখ না, লম্বা চুল, কমলা রঙের টি শার্ট, এমন কারো কথা মনে পড়ছে? বাবা কার লম্বা চুল, কে কমলা টি শার্ট পরেছে? বাবা আমি না কিচ্ছু মনে করতে পারছি না, আর আমি না কিছু বুঝতেও পারছি না বাবা। ও তাহলে তুই নাও, অন্য কোনো মেয়ে হবে। আমি না অন্য কেউ? সে অন্য কেউটা কি করেছে বাবা? না, তোর মতো একটা মেয়ে রিক্সা করে কলেজে যাচ্ছিল, পাশে ওইরকম একটা ছেলে ছিল। তারপর ছেলেটির মতো চলে গেল, তুই কলেজের দিকে চলে গেলি। বাবা আমি না তো। ও হ্যাঁ, তুই না, ওই মেয়েটি। বাবা ওই মেয়ে কার সাথে গেল, কোথায় গেল, এসব তুমি কিভাবে জানলে? আমার এক সোর্স ফোন করে বলল তোর মতো একটা মেয়েকে দেখেছে। এখন তো মনে হচ্ছে ইনফরমেশনটা ভুল। ঠিক আছে, আমি আবার ওর সাথে কথা বলবো। কিন্তু তোমার ওই সোর্স ওই মেয়ের কথা তোমাকে কেন জানাবে? ধর তোর বাবা একটা মেয়েকে নিয়ে রিক্সায় ঘুরছে, তোর বান্ধবী দেখলো, ওকে ফোন করে তোকে জানাবে না? হ্যাঁ তা জানাবে, কিন্তু আমি তো আর ওই মেয়েটা ছিলাম না। আরে সেজন্যই তো বললাম ইনফরমেশনটা ভুল। ঠিক আছে, আমি আবার ওর সাথে কথা বলবো, তুই যা ফ্রেশ হয়ে নে। জি ম্যাডাম। বসেন। জি। কি অবস্থা আপনার? এই তো ম্যাডাম, আছি, কাজ করছি। কোনো কারণে কি আপনার মন খারাপ? জি না না ম্যাডাম, আমি ঠিক আছি ম্যাডাম। আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে আপনি ঠিক নেই। জি জি ম্যাডাম। মনোজ সাহেব, একটা অফিসে এরকম ছোটোখাটো চেঞ্জ হতেই পারে, সেটা নিয়ে এত মন খারাপ করে বসে থাকলে মূল কাজটা আমরা কিভাবে করব? না ম্যাডাম, আমি তো বললামই আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। শোনেন, আমাদের সৎ মানুষের প্রজেক্টে যিনি নতুন এলেন, মানে মিস্টার সোনা ভাই, কালকে উনি আমাকে খুব সুন্দর একটা কথা বললেন, যেটা শুনে আমার খুব ভালো লেগেছে। জি ম্যাডাম, উনি কি বলেছেন? উনি বলেছেন আমি যদি ওনাকে একটি গাছ দেখিয়ে বলি আপনি গাছতলায় বসে কাজ করবেন, তাহলে উনি তাই করবেন। জি 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 ম্যাডাম, আমিও গাছতলায় বসেই কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই ম্যাডাম, কোনো অসুবিধা নেই। গুড, আপনাকে গাছতলায় বসে কাজ করতে হবে না, আপনাকে নতুন যে ডেস্ক দেওয়া হয়েছে আপনি ওখানে বসে কাজটা করেন। আর এই অ্যাকাউন্ট নাম্বারে আপনি কাল সকালের মধ্যে 25 লাখ টাকা ট্রান্সফার করে দিবেন। জি ম্যাডাম, এটা কার অ্যাকাউন্ট নাম্বার? এটা মিস্টার সোনা ভাইয়ের অ্যাকাউন্ট। কিন্তু ম্যাডাম, এতগুলো টাকা কি পারপাসে ট্রান্সফার করব? তা তোমার কাছে কেউ এমন হইল? সিন ঠিকঠাক মতো জমছিল তো না? স্বামী আর স্ত্রী এক লগে হইয়া জগদাটি করছে, এখানে সিন জম্বার কি আছে? এটা কি আপনি রচনা করে দিয়েছেন যে সিন জমবে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আপনি আমার ছেলেকে দেখছেন না? হ্যাঁ, সে আমার ছেলে, বাট সে আমার ছেলে না, সে আমার নাটকের ছেলে। আপনি আমার বউরে দেখছেন না? হ্যাঁ, সে আমার বউ, কিন্তু সে আমার বউ না, সে আমার সিনেমার বউ। আর এই নাটক সিনেমা রচনা করতেছে রাইটার শরীফুল। আপনারা কি আপনাদের বিবাহের কার্যক্রম সম্পন্ন করে ফেলেছেন? আব্বা, আপনি আমার বাবা, আপনারা মিথ্যা বলুন না। এই ভূতটা না আমার মাথায় চাপছিল, অনেক কষ্ট করে মাথা থেকে নামাইছি আব্বা। বাবা, তাহলে তো খুব আনন্দের কথা, সুখের কথা। টাকাটা নিশ্চয়ই খরচ হয়নি, টাকাটা ফেরত দিন। শরীফুল তো আমার পুরো জীবনটাই তছনছ করে ফেলাইতেছে। আমি শাসে কুল কিনারা না পায়ে পথে পথে ঘুরতেছি। বিশ্বাস হয় না ভাই? অবশ্য হইতে পারে ভাই, চতুর্দিকে যে অবস্থা দেখতেছি, কেডা কখন কার পক্ষে যাইতেছে কার বিপক্ষে যাইতেছে বুঝার তো উপায় নাই। আমরা তো একটা ডিলেমার মধ্যে আছি ভাই, সময়টাই এরকম।